হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি নাজমুল। আজকে আপনাদের একটা মজার টুলস সম্পর্কে ধারণা দেব, যেটার নাম হলো মিডজার্নি এআই। আপনারা অনেকে জেনেছেন এটা সম্পর্কে। আসলে এটা কীভাবে কাজ করে, কিভাবে এটা প্রিন্টিং করে, কিভাবে ডিজিটাল আর্ট করে, অথবা রিয়েলিস্টিক অ্যাবাস্ট্রাক্ট, আপনি যা যা বলবেন, কমেন্টস করবেন, তাই সে কীভাবে করে। আসলে এটা একটা রোবটের মাধ্যমে কাজটা করে থাকে। এটা মূলত একটা রোবট। আপনি যেভাবে তাকে কমেন্টস, যেভাবে আপনি তাকে ডিকটেশন দেবেন, সে সেভাবে আপনাকে একটা ইমেজ দেওয়ার চেষ্টা করবে। মিডজার্নি এআই সম্পর্কে বলার আগে অবশ্যই একটা অ্যাপ সম্পর্কে বলতে হবে, সেটা হলো ডিসকর্ড অ্যাপটা। তো ডিসকর্ডটা মূলত স্ল্যাক, হোয়াটসঅ্যাপ, তারপরে স্কাইপি, টেলিগ্রাম এ ধরনের ক্লায়েন্টের সাথে আপনি মিটিং সেটিং এ ধরনের কাজ করে। তো সেই রকম সেই ডিসকর্ড অ্যাপের সাথে মিডজার্নি এআই একটা সার্ভার অ্যাড করতে হয়, তখনই আপনি এই সুবিধাগুলো অথবা এই জিনিসগুলো দেখতে পারবেন। তো চলুন ভিডিও দীর্ঘ না করে আমরা শুরু করতে পারি। প্রথমে আমরা ডিসকর্ড অ্যাপটি ডাউনলোড করে নেব। তো সেটা আমরা গুগলে যাই, ডিসকর্ড ডাউনলোড হলে আমরা জাস্ট এখান থেকে আমরা ডাউনলোড করে নেব। তো আমার আগে ডাউনলোড আমি সেট আপ করা ছিল, সেই জন্য আমার দেখানো একদম ইজি। এটা তো কোনো আলাদা ক্রিয়েটিভ কিছু ইউজ করতে হয় না। তো আমার আগে অ্যাপটি সেট আপ করা ছিল, এই জন্য আর ডাউনলোডটা দেখালাম না, একদম ইজি। তো আমরা আগে ডিসকর্ডে একটা অ্যাকাউন্ট করে নেব। অ্যাকাউন্টটা আপনার মোবাইল দিয়েও করতে পারেন, আবার মোবাইল নাম্বার দিয়ে করতে পারেন, আবার ইমেল দিয়েও করতে পারবেন। তো আমি আমার একটা ইমেল আইডি দিয়ে আমি অ্যাকাউন্টটা করব। ইমেল, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিচ্ছি। এরপর আমার ডেট অফ বার্থটাতে দিলাম। এখানে যাদের অ্যাকাউন্ট অলরেডি করা আছে তারা আর নতুন করে অ্যাকাউন্টে করতে হবে না, আমি জাস্ট শুরুতে দেখাচ্ছি, সেই জন্য আমি পুরোটাই দেখাচ্ছি। তো যাদের আছে তাদেরকে একটু ওয়েট করেন। যাদের অ্যাকাউন্টে আছে, ডিসকর্ড অ্যাকাউন্ট আছে, তাদের সাথে আর পুরো সাইন আপটা আর লাগবে না। আমি এখানে রোবোটিং একটা হিউম্যান এখন চাচ্ছে, এটা হবে এটা। ওকে, ভেরিফাই। এটা ভেরিফাই হয়ে গেছে। হ্যাঁ, ওকে, আমার অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে গেল। এখন আমি ওই মিডজার্নি সার্ভারটা অ্যাড করব। এটা আমার অ্যাকাউন্ট হয়ে গেছে। আমি এখানে ক্লিক করে আমি অ্যাকাউন্টে ভেরিফাই যাচ্ছে। হ্যাঁ, রিসেন্ট আমার অ্যাকাউন্টে ভেরিফাই যাচ্ছে। আমার মেলে যেতে হবে, মেলে গিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেব। এটা না, আরেকটা মেল আসছে সম্ভবত। হ্যাঁ, ভেরিফাই টাইল। আমার যেহেতু ডেস্কটপ অ্যাপ আছে, সেই জন্য আমি এটা অটোমেটিকলি, হ্যাঁ, ওপেন ডেস্কটপ, তার মানে এখানে হয়ে গেলে আমার এটা ভেরিফাই হয়ে গেল। এখন আমি মিডজার্নি সার্ভারটা অ্যাড করব। তো সার্ভারটা অ্যাড করার জন্য আমাকে অবশ্যই আগে মিডজার্নি ওয়েবসাইটে যেতে হবে। মিডজার্নি, ওকে, গুগলে গেলাম, এরপর এটাই মিডজার্নি। ওকে, যেহেতু আমি ডিসকর্ডটা অলরেডি অ্যাকাউন্টটা করে ফেলছি, লগ ইন করা, সো আমাকে আর নতুন করে এখানে সাইন আপ করতে হবে না সম্ভবত। আমি এখানে সাইন ইন দিলে আমাকে এখানে জাস্ট অথরাইজ যাবে, ডিসকর্ডের সাথে অ্যাড যাবে, সেটাই আমি করে দেবো এখান থেকে। হ্যাঁ, আমি অথরাইজ করে দিলাম। অথরাইজ করার পরে এখানে আমার আর কাজ নেই, আমি এখন অ্যাপে চলে যাব। এখন অ্যাপে যাবো। হ্যাঁ, অ্যাপে যাই। আমি এখন সার্ভার, এইটা হলো সার্ভারের আইকন, আর ফ্রেন্ডটা আলাদা হিসাব। তো আমি এখানে সার্ভারে আইকনে ক্লিক করব। ক্লিক করে এখানে আমি জয়েন সার্ভারে যাব সম্ভবত। হ্যাঁ, জয়েন সার্ভার। এখানে যাই আমি দেখব discord/midjourney। আপনি দেখেন অ্যাড্রেসটা, ইউআর লিঙ্ক এটা দেখে নিয়েছেন, discord/midjourney। ওকে, আবার হিউম্যান ভেরিফাই, আবার চেকিং। ওকে, হ্যাঁ, ওকে, আমার এটা যুক্ত হয়ে গেল সার্ভারটা। দেখেন একটা বাই
গেট স্টার্ট একটা বাইবোর্ড মানে নৌকা একটা চিহ্ন, এটাই মিডজার্নি আইকন। তো আমরা এগুলো সব আমরা এখন মিডজার্নি সার্ভারের ভিতরে আছি। তো এটা মূলত কীভাবে কাজ করে এখন আমরা সেটাই দেখব। এখানে আপনার অনেকগুলো সার্ভারের গ্রুপ আছে। তো আমরা যে গ্রুপে সবচেয়ে মেম্বার কম সেই গ্রুপে আমরা ঢুকবো। এখানে অনেকগুলো আছে, হ্যাশট্যাগ দিয়ে দেখেন। এটা আছে 102, 132 জন আছে এই সার্ভারে, 102 আছে এই সার্ভারে, 162, আর সার্ভার 192। তো আমরা সবচেয়ে কম সেই সার্ভারটা, সেটাতে আমরা ঢুকতে পারি। হ্যাঁ, আমরা 102-তে ঢুকতে পারি। সার্ভার সবগুলো সার্ভার যদি বিজি থাকে তাহলে একটু সময় লাগে, আর কিছু না। আমরা এখানে যে কোনো একটা সার্ভার আমরা দেখতে পারি আসলে কী ধরনের কাজ। আমরা আগে পূর্বের কাজগুলো দেখলে বুঝতে পারেন। দেখেন এখানে যারা যেভাবে কমেন্টস করছে ও রোবটটি সেভাবে দেওয়ার চেষ্টা করছে। আসলে তো সেম এবং 100-100 এটা তো আসলে কোনো সময় আমরাও তো 100-100 কোনো কিছু করতে পারি না। রোবটও যতটুকু পারে ততটুকু করতে পারে, তবে যেটা দেয় সেটা অসাধারণ। এক কথা বলতে সেটা আসলে অসাধারণ। আসলে এটা ফটোশপে সাধারণত করতে গেলে আপনার মিনিমাম 4 থেকে 5 ঘন্টার উপরে সময় লাগবে একটা ইমেজকে যদি আপনি ক্রিয়েট করতে যান আপনার আইডিয়া অনুযায়ী। তো আমরা এখন দেখাবো আমরা কিভাবে কাজ করব। তো আমি এখন এটা কিভাবে কাজ করে আমি কমেন্টস দেবো কিভাবে সেটা দেখবেন। /ইমেজিং দেখেন অটো চলে আসতেছে, প্রোমেট এই লেখার পরে আমার এখন লেখা শুরু। জাস্ট কালো বক্সটার পরে আমার লেখা শুরু হবে। আপনি /ইমেজিং লিখলে এই অপশনটা আসবে, ঠিক আছে। এখানে লিখবো আমি আমার যে কাঙ্ক্ষিত আমি যে আইডিয়াটা আমি এটা লোগোর একটা কনসেপ্ট মূলত এটা চিন্তা করতেছি। লোগোর কনসেপ্ট আমি প্রথমে দেখাবো, এরপরে একটা ইমেজ দেখাবো। তো আমি একটা সিম্বল তৈরি করব, মানে আমি চাচ্ছি যে আমি একটা ক্রিয়েটিভ সিম্বল তৈরি করব যেটা অ্যাবস্ট্রাক্ট ডিজাইন। তো আমি সেভাবে লিখতেছি যেটা দ্য সিম্বল অফ ক্যাট। আমি একটা বিড়ালের একটা সিম্বল চাচ্ছি, ঠিক আছে। একটা বক্স থেকে একটা বিড়াল, মূলত আমি এটা কী চাচ্ছি আমি সেটা আপনাদেরকে বলি। এটা এখানে সেভাবে লিখতেছি যে একটা বক্স থেকে বিড়ালটা বের হচ্ছে, এরকম একটা কনসেপ্ট আমি তাকে রোবটকে বলতেছি যে আমার এরকম একটা আইকন দরকার। তো সেটা কীভাবে কী দরকার আমার সেটা হবে আমি অ্যাবস্ট্রাক্ট ডিজাইনটা আমার অ্যাবস্ট্রাক্ট টাইপের। আমার এখানে আপনি যেভাবে যে কমেন্টস দিবেন, যেভাবে যে কমেন্টস বলবেন সেভাবে সে তৈরি করবে। আমি অ্যাবস্ট্রাক্ট আইকন আমার দরকার। তো আমি এটা লিখছি যে সিম্বল যেটা আপনি আমার নিজের মতন করে আমি এটা লিখছি, আপনারা আপনাদের মতন করে লিখবেন, ঠিক আছে। এই লোগোটা আমার কি প্রয়োজন সেটা আমি লিখছি। আমি জাস্ট এখানে বলতেছি যে আমি দুইটা জিনিস দেখাবো আপনাকে, একটা হলো লোগো আইকন আর একটা দেখাবো আমি ইমেজ। তো এখন লোগোটার জন্য আমি আপনাদেরকে মানে কীভাবে লোগোটা কীভাবে কাজ করবে, আমি কি কমেন্টস দিলে কী আসে সেটা আমি দেখাবো। বলে দিয়েছি অলরেডি আমি কী ধরনের চাচ্ছি। একটা বক্স থেকে একটা বিড়াল বের হচ্ছে, এটা অ্যাবস্ট্রাক্ট আইকন। ইউজ অ্যাবস্ট্রাক্ট এমন কেন, হ্যাঁ আর লাগবে না কিছু লেখা, আর প্রয়োজন মনে করি না। দেখি এতটুকু কী আসছে। শেপ ক্রিয়েটর লেখা লাগবে, আচ্ছা হ্যাঁ লিখে দিই। একদম যত নিখুঁতভাবে লিখবেন, একটা মনে রাখবেন, হ্যাঁ অবশ্যই এই জিনিসটা মনে রাখবেন, যত নিখুঁতভাবে লিখবেন তত ইমেজটা আপনার তত নিখুঁত হবে। মডার্ন অ্যান্ড প্রফেশনাল সেটাও লিখে দিই, মানে একদম হাই কোয়ালিটি যেন হয়। আমি আশা করি যে আমার কনসেপ্টটা দেখি যে এই কনসেপ্টটা আমি হয়তো তৈরি করতে আমার মিনিমাম 4-5 ঘন্টা তো লাগতো। অবশ্যই সেটা রোবটে কী করতে পারে সেটা দেখি। ওকে, ইন্টার দিলাম। ইন্টার আমার এটা কাজ করতেছে। দেখেন লেখা আছে ইউ আর ভিউইং অর্ডার মেসেজ। অনেকে একসাথে আসো তো কোন জায়গায় পড়ে গেছে আল্লাহ জানে। আচ্ছা দেখ সমস্যা নেই, আস্তে আস্তে আসুক। হ্যাঁ ওকে, আল্লাহ এত কম সময় চলে আসলো। অসাধারণ একটা ডিজাইন দিছে আমাকে, যেভাবে চাইছি সেভাবে দিয়েছে। মানে এত ভালো আশা করিনি, অনেক সুন্দর। সত্যি আমি তো নিজের লোগো ডিজাইনার, সেই জন্য বলতেছি যে আসলে যে আইকন চারটা আমাকে দিয়েছে অসাধারণ। আমি এইভাবে চাচ্ছি, ঠিক আছে। আমি নিজেও বুঝতে পারিনি যে এত সুন্দর তারা রেজাল্ট দিবে আমাকে। সত্যি আমি 1 নাম্বারটা একটু দেখবো। ইউআই মানে হলো আপনার শুধু ইমেজটা দিবে 4 দিছে, ইউআই 1 থেকে 4।
আর দেখি আমি ওই UI1 দিই, আর নিচে আরেকটা ভার্সন আছে যে V1 V2 হলো ওই ভার্সনের আপনার আবার 4টা দেবে। তো আমার 4টা দরকার নাই, আমি 1 নাম্বারটা দেখি, আমাকে দেখি না কোথায় গেল। এটা কমেন্টস দিছি অলরেডি, এখনও কাজ করতেছে। হ্যাঁ আমার দেখেন আমি UI1 দিছি এই সাইডটা থেকে। আচ্ছা এই সাইডটা আমি একটু ইমেজ দেখেন, রেজুলেশনও খারাপ না, অনেক ভালো রেজুলেশন দেয়। আপনি যে রেজুলেশন দেয় ওই রেজুলেশন সত্য কথা বলতে কি অসাধারণ একটা 1 নম্বর ইয়েটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, মানে এটার মধ্যে একটা ইউনিক ভাব আছে। 3 নাম্বারটাও খারাপ না, 4 নাম্বারটাও খারাপ না, এগুলো সবই মোটামুটি ব্যবহারযোগ্য আমার মতে আরই। যাই হোক আমি আরও বিস্তারিত জানাবো যে ইমেজটা আসলে কীরকম, শেষ পর্যন্ত কীভাবে রেজাল্ট আসে। হ্যাঁ 1 নাম্বারটা আমার দিয়ে দিছি, এটা দেখেন আমি ওপেন ব্রাউজার দিয়ে দিচ্ছি, মোটামুটি ভালো একটা রেজুলেশন একটা ইমেজ দিছে আমাকে, খারাপ না, একদম অ্যাবাস্ট্রাক যেভাবে চাচ্ছি সেভাবে দিছে। এইটা আমি সেভ করে রেখে দিই, আমার খুব পছন্দ হয়েছে আইকনটা, এতটুক আশা করিনি আর রোবোটিং রেজাল্টটা এত সুন্দর আসবে। দেন এটা আমি রেখে দিই সেটটা আমার। তো আমার এখন এই কনসেপ্টটা আমার এখন আপাতত, যেহেতু একটা লোগোর কনসেপ্ট দেখালাম আপনাদের প্রথমে, তো যেহেতু সবচেয়ে বেশি মানুষ এটাতে ইমেজ নিয়ে কাজ করে, তো আমি এখন ইমেজ নিয়ে একটা দেখাবো। সেম ইমেজিং, এরপরে আপনার সেম আমি একটা ইমেজের ইমপ্রেশন লিখে রেখেছিলাম যে একটা হাউস, মানে একটা জঙ্গলের মধ্যে একটা হাউস হবে, উপরে পাখি টাকি উড়বে ফরেস্টের মধ্যে আরে। তো মানে এটা টি শার্টও হতে পারে, তোমার লোগোতে ইউজ করতে পারে, এরকম একটা কনসেপ্ট আছে যে একটা হাউস গ্রাম মানে জঙ্গলের ভিতরে উপরে পাখি টাকি উড়বে, এরকম একটা কনসেপ্ট লিখছিলাম। দেখা যাক এখনও আসেনি আমার এটা। এখনও আসেনি আমার ইমেজটি, আশা করি খুব দ্রুত চলে আসবে। অনেকে একসাথে কাজ করতেছে, আসলে সার্ভারগুলো সবগুলো বেজে, তারপরও সেদিন এত দ্রুত কাজ করতেছে, সেটা আসলে অসাধারণ। আমি কিন্তু এই ইমেজগুলো পাওয়ার পরে আমি আবার দেখবো যে এটা কপি কোথাও আছে কিনা, সেটা খেয়াল করব আমি, সেটা গুগল হোক ইয়ানডেক্সে হোক যেখানে কোথাও। হ্যাঁ আমারটা চলে আসছে, না আমার দুইটাই খুব ভালো কনসেপ্ট দিছে, আমি যেভাবে লিখেছি সেভাবেই আসছে, পারফেক্টভাবে আসছে। দেখেন ভিডিও করে আমি দেখেন আপনাকে যে একটা মানে জঙ্গলের মধ্যে একটা হাউস, তার উপরে পাখি উড়ছে, খুব সুন্দর একটা কনসেপ্ট বলছি, যেভাবে বলছি সেভাবে দিয়েছি। আমি এখন 4 নাম্বারটা নেব, যেহেতু এটা লোগো এবং টি শার্টটি খুব ইজিভাবে ইউজ করা যাবে। U4 আপনি মনে রাখবেন, ভি যদি অপশনটা দিই আমি, ভি দিলে ওই সেম ইমেজটার আবার 4টা ভার্সন দেবে। তো আপনি যদি মনে করেন যে আপনার 4 নাম্বারটা আরও ভার্সন দরকার, তাহলে আপনি দেবেন, সমস্যা নাই। আর যদি মনে করেন না আপনার কাঙ্ক্ষিত ইমেজটি 4 নাম্বারের ভিতরে একটা নাম্বার চলে আসছে, তাহলে আপনি U1 2 3 4 দিবেন, যেটা আপনার পছন্দ হবে। যদি 4টা নেন 4টা দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওর কাজে হলেও শুধু আপনি বলবেন আর সে করবে। আমার এটা কাজ করতেছে এখনও, দেখেন। এবং রিয়েলিস্টিক আর্ট চাইছিলাম, ডিজিটাল আর্টওয়ার্ক চাইছিলাম সেটা। আর আপনি যদি 3D বলতেন তাহলে 3D স্টাইল আসতো, আর যদি আপনি বলতেন 4K ভিউ, আর যদি অরিজিনাল বলতেন তাহলে অরিজিনাল আসার চেষ্টা করতো। যেভাবে আপনি বলেন সেভাবে তারা দেওয়ার চেষ্টা করে। এবং কি আপনি এই যে ইমেজগুলো এখন দেখতে, হ্যাঁ আমার এটা দিয়ে দিয়েছে অলরেডি, দেখেন একদম মানে অসাধারণ একটা ইমেজ দিয়েছে আমাকে, যদিও এগুলোই পিএনজি না, কিন্তু আপনি তো এটা দেখেও সেম বেটার করে নিলেও খারাপ কি, অথবা এটা তো ইউজ করার মতো হয় আমার মনে হয়। ঠিক আছে, আমি 2টা ইমেজে পেয়ে গেলাম, 2টা ইমেজে সেভ করে রেখে এখন আমার আরেকটা কাজ করব, সেটা হলো আমি এই ইমেজটা অরিজিনাল কতটুকু সেটা একটু চেক করব। এটা আমার একটু মনে, যেহেতু আমি সবসময় ইউনিক করে আপনাদেরকে গলা ফাটাই আসছি, যদিও এটা আসলে যত কিছুই বলেন নিজে করা আর রোবটে করা, এটা যতই আপনি বলেন ততই ইউনিক না, এটা কোনো সেন্স হয়তো নর্মাল কাজে লাগাতে পারবেন না, আপনি আসলে ভালো কোনো কিছু কাজে অবশ্যই লাগাতে পারবেন না, নিজের কনসেপ্ট তো নিজের কনসেপ্টে। তো আমি এখন ইন্ডেক্সে চেক করব যে ইমেজটা আসলে অন্য কোথাও আছে কিনা, রোবটই কোথাও থেকে খুঁজে এনে বের করছে নাকি সে নিজে ক্রিয়েট করে দিছে আমাকে, আমি এটা চেক করব। যদি সিমিলার আমার কোনো ইমেজ থাকে অবশ্যই আমার এখানে চলে আসবে। ইন্ডেক্স আমার এর আবার ভিডিও আছে, খুব ভালো কাজ করে রেজাল্টের ক্ষেত্রে। দেখেন এরকম ডিজিটাল আর্ট প্রিন্টিং অনেক আছে, কিন্তু সেম এই জিনিসটা নেই, তার মানে দেখেন সে ক্রিয়েট করছে। আরে আমি তো কমেন্টসগুলো আমার মতন করে লিখছি, সে তো ক্রিয়েট করবে, নাহলে সেম কোথা পাবে সে, ঠিক আছে।
দেখেন নাই, এখন আমি সেকেন্ডটা চেক করতে পারি। এই স্টাইলে আর্ট আছে, ডিজিটাল আর্টের অনেক কিছুতে আছে, ঠিক আছে। বাট আমি সেকেন্ডটা দেখি কী অবস্থা। সেকেন্ড হলো আমার এই যে ক্যাট অ্যাবাস্টাক ক্যাটটা বক্স থেকে বাইরে হলো, এটা কনসেপ্ট দেখি, এটা তো নাই। এই স্টাইলে আর্ট আছে কিন্তু কনসেপ্টটা নেই। আপনারা, আমি কি বুঝাতে চাচ্ছি আপনারা অলরেডি বুঝিয়ে গেছেন। অনেকে যদি মনে করেন যে আমার ক্লায়েন্টের সব লোক আমি এভাবে করবো, তাহলে ভুলে যান এগুলো। আর এটা আসা মানে হলো আমাদের 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 ডিজাইনারদের পেটে, মানে বাংলা কথা একটা আছে না, ডিজাইনের পেটে লাত্তি মারা, এইটুকু ব্যাপারে। কারণ ক্লায়েন্টরা যখন এটা বেশি বেশি ইউজ করা যাবে তখন দেখবে আমাদেরকে কম হায়ার করবে, তারা এইভাবে কাজগুলো করে নিয়ে এসে মানে জোড়া তালি দিয়ে তারা এইভাবে চলবে। তাদের $5 $10 বাজেট সাধারণত আপনাকে হায়ার না করে ওইভাবে করে ফেলবে, কিন্তু টাকা নাই, ঠিক আছে। আর এটার প্রিমিয়াম এবং ট্রায়াল ভার্সন সম্পর্কে আপনাদেরকে বলবো। যাদের নিয়মিত সোশ্যাল মিডিয়া ব্যানার ইমেজ প্রয়োজন হয়, নতুন পেজ, তারা হয়তো এটারে প্রিমিয়াম করে নিতে পারেন সাধারণত সাইট। তো এই সাইটটা সম্পর্কে এই পর্যন্ত আমার ভিডিওটি, আশা করি আপনারা অনেক হেল্পফুল একটা সাইট হিসেবে পাবেন। তবে এটা সম্পর্কে আরও বিস্তারিত ভিডিও দিব, এটার ফ্রি ভার্সন এবং ট্রায়াল ভার্সন এবং প্রিমিয়াম ভার্সন সম্পর্কে আরও সামনের দিকে হয়তো আরেকটা ভিডিও করতে হবে। এই ভিডিওটা দীর্ঘ না করে আজকের মতন এখানে বিদায় নিলাম। আর যাওয়ার আগে অবশ্যই বলে যাব, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো ভালো কমেন্টস দেবেন, উৎসাহ করবেন যেন আরও নতুন নতুন টুলস, নতুন নতুন কনসেপ্ট নিয়ে আপনাদের সমাজে ভিডিও নিয়ে হাজির হতে পারি বলে আমি আমার ভিডিওটি শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।